আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে বৈশাখী টেলিভিশন দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে বৈশাখী টেলিভিশনের মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন ক্লিক নিবেদিত রমজানের সওগাত পাওয়ার্ড বাই ফ্যালকনের আজকের আয়োজন শুরু করছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাতের পাশাপাশি আপনাদের করা প্রশ্ন নিয়ে থাকি। নিশ্চয়ই স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে যে কোনো বিষয়ে আমাদেরকে প্রশ্ন জানাতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের এই আয়োজনটি বৈশাখী টিভি লাইভ এবং বৈশাখী টিভি ইসলাম এই দুইটি ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সেখানেও এই আয়োজনটি দেখা যাবে। পাশাপাশি এই আয়োজনটি আপনারা ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন ইনশাআল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ এই এপিসোডে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিদগ্ধ স্কলারকে, যিনি কোরআন এবং সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত করবেন ইনশাআল্লাহ। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল ফদিলাতুল উস্তাজ ডক্টর আনোয়ার হোসাইন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আল্লাহ ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, আমরা প্রতিদিন একটা বিষয় দিয়ে আলোচনা শুরু করি। আমাদের আজকের বিষয় রোজা ভঙ্গের কারণসমূহ। শুরুতেই জানতে চাই, একদম কয়েকটা মোটা দাগে যদি কয়েকটা কারণ আমাদের সঙ্গে শেয়ার করতেন, যেই কারণে আসলে আমাদের সিয়াম ভঙ্গ হয়ে যায়। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। রোজা ভঙ্গের কারণের যে মূলনীতিটা যদি আমরা জেনে নেই, তাহলে নিজেরাই কিন্তু সিদ্ধান্ত নিতে পারবো আমার রোজা ভাঙছে কি ভাঙে নেই। জি, মূলনীতি হলো তিনটা জিনিস প্রধানত রোজা ভঙ্গের কারণ: কোনো কিছু খাওয়া, কোনো কিছু পান করা, আর যৌনাচার করা। সেটা প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক। কোনো খাদ্য যদি সরাসরি খাদ্য হয় অথবা বিকল্প খাদ্যের উপাদান, খাদ্যের চাহিদা পূরণ করার মতো বিকল্প উপায়ে কোনো খাদ্য যদি গ্রহণ করা হয়, অনুরূপভাবে পানীয় সরাসরি অথবা বিকল্প পানীয় যদি গ্রহণ করে, সেটা স্যালাইনের মাধ্যমে, ইঞ্জেকশনের মাধ্যমে, যে কোনোভাবে, অনুরূপভাবে যৌনাচার। এই তিনটা জিনিস যদি প্রধানত কোনো রোজাদার পক্ষ থেকে সংগঠিত হয়, কেউ যদি খান ইচ্ছা করে, কেউ যদি কোনো কিছু পান করেন এবং কেউ যদি যৌনাচারে লিপ্ত হন, তাহলে তার রোজা ভেঙে যাবে। এটা হলো মূল কারণ। রোজা ভঙ্গের প্রধানত এই তিনটা কারণে রোজা ভেঙে যায়। এই ধরনের ক্ষেত্রে এই জন্য রোজার সংজ্ঞায় নির্ধারণ করা হয়েছে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য, পানীয় এবং যৌনাচার থেকে মুক্ত থাকার নাম হলো সিয়াম। আমরা অনেকগুলো প্রশ্ন সাজিয়েছি, যেগুলোর জবাব আমাদের দর্শকদের খুবই প্রয়োজন। এর মধ্যে প্রথমে আমরা যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ করলে সিয়াম ভঙ্গ হবে কিনা? জি না, টুথপেস্ট ব্যবহার করে রোজা মানে যদি কেউ দাঁত ব্রাশ করে রোজা ভঙ্গ হবে না। তবে খেয়াল রাখতে হবে টেস্টের যে ফেনা, জি, সেটা যেন গলা দিয়ে পেটে চলে না যায়। ওলামায়ে কেরামদের একটা অংশ বলেছেন যেটার মধ্যে যেহেতু বিভিন্ন কেমিক্যাল দেওয়া থাকে এবং একটা টেস্ট থাকে সেখানে, তো এই কারণে এটা ব্যবহার করা মাকরু অথবা না করা উত্তম, এমনটা বলেছেন। কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরামই একমত যে টুথপেস্ট ব্যবহার করা যাবে। যেমন আমরা নিম গাছের ডালা দিয়ে, জাইতুন গাছের ডালা দিয়ে যখন আমরা মেসওয়াক করি, তখনই কিন্তু একটা টেস্ট লাগে। জি জি, হ্যাঁ, সুতরাং রোজা ভঙ্গ হয় না। আমাদের আসলাফ যারা ছিলেন, সালফে সালহিন ওলামায়ে কেরাম যারা ছিলেন, তারা ওই টুথপেস্ট জাতীয় বস্তু ব্যবহার করা থেকে কোনো মানে প্রাকৃতিক যে গাছের ডালা দিয়ে দাঁত মাজা বা মেসওয়াক করাটাকে বেশি প্রাধান্য দিতেন। যদি সেটা করা যায় উত্তম, কিন্তু সেটা না করলেও যদি কেউ পেস্ট ব্যবহার করে ব্রাশ দিয়ে দাঁত মাজে, তার রোজা ভঙ্গ হবে না ইনশাআল্লাহ। জানতে চাই যে আমাদের মা বোনেরা রমজানে ইফতারি তৈরি করতে গিয়ে এবং রাত্রেবেলার খাবার তৈরি করতে গিয়ে দিনের বেলা সিয়ামরত অবস্থায় সেই খাবারগুলো তৈরি করেন, এবং আমাদের বাবুর্চিরা, শেফরা বড় বড় ইফতার পার্টির ইফতার তৈরি করতে গিয়ে দিনের বেলায় রান্না করেন। সেই রান্না চাখার জন্য বা টেস্ট করার জন্য সেটা করলে রোজা ভঙ্গ হবে কিনা? জি, ধন্যবাদ। আসলে যারা মোটামুটি পাকা রাঁধুনি হয়ে গেছেন, তাদের অধিকাংশেরই টেস্ট করা তেমন একটা লাগে না। আমি বাবুর্চিদেরকে দেখেছি যে বড় বড় হাজার হাজার লোকের পাক করতেছে, মশলা মশলি দিয়ে যাচ্ছে, একবারও তিনি দেখছেন না যে লবণে হয়েছে কিনা, মরিচে হয়েছে কিনা, ওইটা লাগে না। তারপরে যদি কারো লাগে, যদি মনে করেন যে আমি একটু না দেখলে হয়তো আমার খাদ্যের স্বাদটা আমি ঠিকমতো নিশ্চিত করতে পারবো না, এই ধরনের ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে চাখতে পারবেন, কিন্তু খেতে পারবেন না। জিহ্বাতে একটু দিয়ে মুখটা ফেলে দেবেন। এতে যদি এইটুকু চেখে যদি তিনি রান্না করেন, তাহলে তার রোজা নষ্ট হবে না ইনশাআল্লাহ।
রক্ত দিলে অথবা রক্ত নিলে রোজা ভঙ্গ হবে কিনা? প্রথম হলো যে কাউকে রক্ত দেওয়া, জি, রক্ত দেওয়ার ক্ষেত্রে রোজা ভঙ্গ হওয়ার কোনো কারণ নেই। রক্ত যদি কেউ দেয় এবং তার যদি শরীরের কোনো ক্ষতি না হয়, খেয়াল রাখতে হবে রক্ত দিতে গিয়ে নিজেই যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে রক্ত দেওয়া যাবে না, কিন্তু রক্ত দেওয়ার কারণে তার রোজা ভঙ্গ হবে না। আর দ্বিতীয় হলো যে রক্ত নেওয়া, এই ব্যাপারটা আমরা অন্যভাবে বিশ্লেষণ করি। যেই পেশেন্টের রক্ত নেওয়া লাগবে সেই পেশেন্ট তো অত্যন্ত নাজুক পরিস্থিতিতে, জি, জি, ওই ক্ষেত্রে তার মানে তো ওইরকম পরিস্থিতিতে তো তার রোজা ভাঙ্গাই জরুরি। জি, জি, আমাদের মানে অনেকের মধ্যে একটা মনোভাব আছে, আরে খুব কষ্ট হলো, আল্লাহর হুকুম রোজাটা, আমি এটা রেখে ফেলি। এখানে কিন্তু একটা ভুল বুঝাবুঝির ব্যাপার রয়েছে। না, জীবন ঝুঁকি না, একটা ভুল বুঝাবুঝি রয়েছে। মানে ফামান কারা বিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এটা কার কথা? আল্লাহর কথা। যিনি বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, জি, যিনি বলেছেন যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তিনিই বলেছেন যদি অসুস্থ থাকো তাহলে অথবা সফরে থাকো তাহলে তোমরা এটা পরবর্তীতে করবে। তো অনেকে মনে করেন যে রোজা রাখাটা আল্লাহর হুকুম, এটা আমি ভাঙবো কেন? না, অসুস্থ অবস্থায় রোজা ভঙ্গ করাটাও কি আল্লাহরই হুকুম। সুতরাং অসুস্থ অবস্থায় রোজা ভঙ্গ করাও ইবাদত, কারণ আল্লাহ এই হুকুমটা দিয়েছেন। হ্যাঁ, যদি অসুস্থতা ওই মাত্রায় না হয়, যেই মাত্রায় রোজা রাখলে কোনো ক্ষতি না হবে, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু যেই মাত্রায় অসুস্থতার কারণে রোজা রাখলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, ওই অবস্থায় রোজা ভঙ্গ করাটা উত্তম। এবং ওই ধরনের ক্ষেত্রে যেন রোজা ভঙ্গ করে আমরা আমাদের দর্শকবৃন্দকে সেই অনুরোধ করব। তবে সেটা অবশ্যই শারীরিক বাস্তবতা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী হতে হবে। স্যার, আমাদের কাছে অনেকেই জানতে চান যে রমজানের এই সময়টাতে ইনসুলিন ব্যবহার করা যাবে কিনা যারা ডায়াবেটিক্সের পেশেন্ট? জি, ডায়াবেটিসের পেশেন্টদের জন্য ইনসুলিন ব্যবহার করা যাবে। আমরা প্রথমে মূলনীতি যেটা বলেছিলাম যে খাদ্য এবং পানীয়, ইনসুলিন খাদ্য হিসেবেও গ্রহণ করা হয় না, পানীয় হিসেবেও গ্রহণ করা হয় না। এই জন্য আন্তর্জাতিক ফিক পরিষদ, যেটা আন্তর্জাতিক ফিক একাডেমির, তো সর্বসম্মতভাবে ওনারা বলেছেন এই জাতীয় বিষয়গুলো এগুলো রোজা ভঙ্গের কারণ হবে না ইনশাআল্লাহ। তবে যদি রোজা অবস্থার পরে বা আগে, যেমন সেহরি খাওয়ার সময় ইচ্ছা করলে তিনি তো মানে তখন তার রোজার প্রশ্নই আসে না, কিন্তু ইফতারির সময় যার 10-20 মিনিট আগে নিতে হয় ইফতারির, তিনি প্রয়োজনে ইফতারের আগেও নেবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। আমাদের কাছে অনেক মুসল্লিরা জানতে চান, যারা ইসলামকে প্র্যাকটিস করেন, তারা জানতে চান যে গড়গড়া করার সময়, মানে রোজা অবস্থায় গড়গড়া করে আসলে কুলি করা যাবে কিনা, রোজা ভঙ্গ হবে কিনা? না, গড়গড়ার কারণে রোজা ভঙ্গ হবে না। সতর্কতার সাথে গড়গড়া করতে হবে যেন পানি গিলে না ফেলে, নাম্বার 1। নাম্বার 2, গড়গড়া করতে গিয়ে যদি ইচ্ছাকৃত না হয়, ভুলক্রমে অসতর্কতা বশত যদি গলায় পানি চলে যায়, তাহলে রোজা ভঙ্গ হবে না ইনশাআল্লাহ। সুরমা, আতর বা পারফিউম এগুলো ব্যবহার করা যাবে কিনা? যে সমস্ত পারফিউমগুলোতে কোনো মানে হারাম উপাদান ব্যবহার করা হয় নাই, তো সেগুলো ব্যবহার করা যাবে। তবে খুব উৎকট গন্ধ সম্বলিত পারফিউমগুলো রমজানে ব্যবহার না করার ব্যাপারে ওলামায়ে কেরামকে উৎসাহিত করেছেন, কারণ এতে অন্যদের ডিস্টার্ব হয়, অন্যরা এতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই জন্য যেসব পারফিউমের গন্ধ খুব উৎকট, সেগুলো অ্যাভয়েড করা উচিত। খুব স্মেল যেগুলো খুব মানে সফট স্মেলের যেগুলো আছে, এগুলো ব্যবহার করবে। সুরমা ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ। আমাদের বোনদের একটি ঐতিহাসিক প্রশ্ন, সেটি হলো যে মেকআপ ওনারা তো নেন, তো এই মেকআপ নেওয়ার পরে অজু হবে কিনা এবং এটাতে কোনো সমস্যা হবে কিনা নামাজ কালামে? দেখতে হবে যে মেকআপটা নেন কি দিয়ে। যদি স্বাভাবিক মেকআপের যে মানে উপাদান যেগুলো আছে, যে জাস্ট উপরে একটু হালকা মানে একটু কালার হয় মেকআপের মাধ্যমে, তাহলে তাতে রোজাও অসুবিধা হবে না, নামাজের অসুবিধা হবে না। কিন্তু মেকআপ যদি এরকম হয় যে সেই মেকআপটা ত্বকের উপর একটা প্রলেপ পড়ে যায়, যে অজু করার সময় সেই পানিটা, অজুর পানিটা ত্বক পর্যন্ত পৌঁছে না, এরকম যে মোটা পুরু প্রলেপ যদি পড়ে যায়, অ্যাজ ওয়েল এজ নেল পলিশ। হ্যাঁ, নেল পলিশের ক্ষেত্রেও যদি এরকম হয় যে এরকম নেল পলিশ দিল, যে নেল পলিশের উপরে, নখের উপরে প্রলেপ পড়ে গেছে, অজু করার সময় পানিটা ভিতরে যাচ্ছে না, তাহলে ওই ধরনের প্রলেপওয়ালা মানে মেকআপ এবং নেল পলিশ এগুলো ব্যবহার করলে অজু যদি করেন সে অজু হবে না, এগুলো উঠিয়ে তারপরে অজু করতে হবে। একজন জানতে চেয়েছেন যে সাপোজিটরি ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে কিনা রোজা অবস্থায়? এটাও আমি আগে যে কথাটা বলেছিলাম যে একজন রোগীর সাপোজিটরি ব্যবহার করতে হয় খুব নাজুক মুহূর্তে। তো ওই ধরনের রোগীদের ক্ষেত্রে রোজা কন্টিনিউ করার প্রসেস না খুঁজে তাকে খুব সহজে রোজা ভঙ্গ করে তাকে স্বাভাবিকভাবে চিকিৎসা করানো এবং পরবর্তীতে সুযোগ মতো তিনি
রোজা ত্যাগ করে নেবেন, কারণ সাপোজিটরি ব্যবহার করে কিন্তু স্বাভাবিক অবস্থায় না, জি না। খুবই জটিল অবস্থায় যখন যায় তখন। তারপরেও সাপোজিটরিতে রোজা ভঙ্গ হবে না, কিন্তু আমরা এই বিষয়টাকে রোজা ভঙ্গ না হওয়ার কারণ হিসেবে এটাকে উৎসাহিত করে সাপোজিটরি ব্যবহার করে হলেও তাকে রোজা রাখাইতে হবে, এই স্ট্যান্ডটাতে আমরা থাকতে চাচ্ছি না। কারণ আল্লাহ যেখানে সুযোগ দিয়েছেন অসুস্থ হলে তুমি পরবর্তীতে করে নেবে, এরকম কেস যাদের সাপোজিটরি ব্যবহার করার পর্যায়ে চলে গেছে তাদের এই সুযোগটা তাদের নেওয়া উচিত অবশ্যই। জি, চোখের ড্রপ এটা ব্যবহার করলে রোজার ক্ষতি হবে কিনা আমরা জানবো ইনশাল্লাহ। একটা ফোন নিয়ে আসি। সালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আচ্ছা মোহিত ভাই, আমার নাম জুলহাস। আমি একটা মিডিয়াতে চাকরি করি আর কি, একটা কাজ করি, ছোটখাটো একটা প্রশ্ন ছিল আমার। জি জি প্লিজ। তো সেটা হচ্ছে যে আমার কিছু টাকা একটা জায়গায় একটা ফ্ল্যাটের ব্যাপারে দেয়া আছে, হ্যাঁ। জি তো জি তো জি ওইটা এখনো শুরা হয়নি, আমাকে এখনো ফ্ল্যাটটাও বুঝিয়ে দেয়নি। এখন ওই টাকাটা কি আমার জাকাতের ভিতরে পড়বে কি পড়বে না, এইটা আমি একটু জানতে চাই অন্য টাকার সাথে। জি, অসংখ্য ধন্যবাদ জুলহাস ভাই, আপনি একজন আলোকিত মানুষ, আপনি থাকুন আমাদের সঙ্গে। হ্যালো। জি, আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন। জি, ওই আমার প্রশ্নটা হলো যে আমার ছোট ভাই রাশিয়া গেছিলেন, কোনো কারণে হয়তো আর্মিতে গেছেন, ওই মিসিং। তো উনি একটা টাকা পাঠিয়েছিলেন ওই ওনার ওয়াইফের কাছে, মেবি 5 লাখ টাকা, ওইটাই এখন তার সম্বল। এখন আমরা যতটা জানি উনি মারা গেছেন, কিন্তু ওনার কোনো ইনকাম নেই এই 5 লাখ টাকা ছাড়া। এখন এই ক্ষেত্রে আমরা ভাই মিলে, ওনার 2টা বাচ্চা আছে, আমরা কি জাকাত তাকে দিতে পারি কিনা? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। স্যার, আমাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিতে হবে খুবই অল্প সময়ের মধ্যে। প্রথমত জানতে চাই, নাক, কান, চোখ এবং ইনহেলার, মানে নাক কান চোখের ড্রপ নেওয়া যাবে কিনা আর ইনহেলার ব্যবহার করা যাবে? সাধারণত নাকে স্প্রে ব্যবহার করা হয়, ড্রপও ব্যবহার করা হয়, আর এমনি ভাপ নেওয়ার জন্য ইনহেলার ব্যবহার করে, বিশেষ করে অ্যাজমা পেশেন্টদের জন্য, এবং কানে চোখে ড্রপ দেওয়া হয়। এই সবগুলোই ইসলামী শরিয়া অনুযায়ী রোজা ভঙ্গের কারণ নয়। যদি প্রয়োজন হয় তাহলে ব্যবহার করা যাবে। আর যদি এটা এমন করা যায় যে রোজার টাইম ছাড়া যদি ড্রপ নিয়ে অথবা স্প্রে করে যদি পারপাস সার্ভ হয় তাহলে সবচেয়ে উত্তম। জি। আর যদি ব্যাপারটা এরকম হয় যে এখনই শ্বাসকষ্ট শুরু হচ্ছে, এখন একটু স্প্রে নিলেই তিনি স্বাভাবিক হয়ে যান, তাহলে তার রোজা ভঙ্গের প্রয়োজন হবে না, তাহলে তিনি স্প্রে নিতে পারবেন, এতে রোজা ভঙ্গ হবে না। হবে না ইনশাআল্লাহ। আমাদেরকে জুলহাস নামে একজন মিডিয়া পার্সোনালিটি, তিনি প্রশ্ন করেছেন যে ওনার কিছু টাকা পয়সা এক জায়গায় আটকে আছে, ওনাকে ফ্ল্যাট দিবে বলে, তো ফ্ল্যাটটাও ওনাকে বুঝিয়ে দেওয়া হয় না, কিন্তু ওনার টাকা সেখানে আটকে আছে, ওনার কি এই টাকার জাকাত দিতে হবে কিনা? এটা খুব পরিষ্কার না। জুলহাস ভাই তো আমাদের মিডিয়ার লোক, উনি প্রয়োজনে আমার দেশ কারোর সাথে উনি সরাসরিও কথা বলতে পারেন, পার্সোনালি ফোন নাম্বার নিয়ে একটু পার্সোনালিও কথা বলতে পারেন। আমি যতটুকু বুঝেছি যে উনি ফ্ল্যাটের দাম হিসেবে টাকাটা ওই লোককে পরিশোধ করেছেন বা ওই কোম্পানিকে পরিশোধ করেছেন, কিন্তু এখনো ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয় না। এটা খুবই স্বাভাবিক, কারণ টাকা দেওয়া হয় মানে পণ্য বুঝে পেতে একটু সময় লাগে। যদি তিনি এটার মূল্য হিসেবে পরিশোধ করে থাকেন, যেটা ওইকে ওই মানে বিক্রেতাকে অথবা ওই সংশ্লিষ্ট ডেভেলপার কোম্পানিকে উনি টাকাটা দিয়ে দিয়েছেন, এর বিনিময়ে তিনি ফ্ল্যাট পাবেন, এবং এই টাকাটা তারা হস্তগত মানে তার হাত থেকে উনি অলরেডি হ্যান্ডওভার করে দিয়েছেন, তাহলে আমার যতটুকু মনে হচ্ছে বাস্তবতাটা ওনার অন্য হিসেবের সাথে এই টাকাটা ইনক্লুড করা লাগবে না। আচ্ছা, তারপর যদি ভিন্ন কোনো কেস থাকে তাহলে জুলহাস আমাদের সাথে সরাসরি কথা বলে আমরা আরেকটু ডিটেইল ওনাকে ধারণা দিই ইনশাআল্লাহ। আমাদেরকে একজন প্রশ্ন করলেন যে ওনার ছোট ভাই রাশিয়া গিয়েছিল এবং এখন এই মুহূর্তে মিসিং, ওনারা জানেন না যে মৃত্যুবরণ করেছেন কিনা, খোঁজখবর নেই কোনো। ওনার স্ত্রীর কাছে উনি টাকা পাঠিয়েছেন 5 লক্ষ টাকা, এটাই ওনার সম্পদ। এই ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আমরা ভাই বোনেরা মিলে ওনার স্ত্রীকে আমাদের জাকাতের টাকাগুলো দিতে পারবো কিনা ওনাদের সংসার চালানোর জন্য? যদি তার আর কোনো সম্পদ না থাকে, জি, ভাইয়ের যে 5 লক্ষ টাকা, ভাই যেহেতু এখনো মারা যাননি, মানে ওই নিশ্চয়তা তো এখনো পান নাই, জি জি, তো জাকাতের এখন ওনার সন্তান কয়জন আছে হিসাব অনুযায়ী এই 5 লাখ টাকার মানে উত্তরাধিকার হবে ওনার স্ত্রী এবং তার সন্তানরা। যদি সন্তানদের মধ্যে ছেলে না থাকে তাহলে ভাইয়েরা, তো সব মিলিয়ে দেখা যাবে এই টাকা ভাগাভাগি হলে সেটা জাকাতের নেশাব পরিমাণ হয়তো নাও হতে পারে। যদি ব্যাপারটা এরকম হয় তাহলে, আর যদি ওই তার ওয়াইফের বা ওই ভদ্র মহিলার যদি অন্য কোনো ইনকামের সোর্স না থাকে, সংসার চলার মতো টাকা না থাকে, কষ্টে সংসার চলতেছে, এরকম যদি হয় তাহলে তারা তাদের জাকাতের টাকা থেকেও দিতে পারবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম দর্শক। জি, প্রশ্ন করুন। হ্যালো, আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন।
আমরা অনেক আমার এই যে ব্যাংক কিছু টাকা আছে, কিন্তু আমার কোনো ঘর দুয়ার নাই, কোনো অর্থ সম্পদ আমার ব্যক্তিগত নাই, কিন্তু টাকা চাকরি করে জমাইছিলাম। ওই টাকার জন্য এখন পর্যন্ত ঘর টর করবো ছোট করে, কিন্তু এই টাকার জাকাত দিতে হবে কিনা। কি পরিমাণ টাকা সেটা জাকাতের নিসাব টাচ করে কিনা সেই বিষয়ে? জি জি, আমরা বলছি সমস্যা নেই, আপনি থাকুন। শেখ শুনলেন বিষয়টি। জি, ওনার 10 লাখ টাকা যদি 1 বছর হয়ে গিয়ে থাকে জি। তাহলে এটা জাকাতযোগ্য হয়ে গেছে। যতদিন এটাকে উনি ঘর করেন অথবা জমি কিনেন বা কোনো কাজে ব্যবহার না করেন, জি, অলস মানি পড়ে থাকা যাতে না থাকে, এইটাই কিন্তু ইসলামের একটা মৌলিক মেথড। তো উনি যদি ওনার টাকাটা হাতে আসার পরে 1 বছর ওনার অতিক্রান্ত হয়ে থেকে জাকাতযোগ্য হওয়ার পরে, তাহলে তার উপরে জাকাত আসবে। আর যদি সে টাকা দিয়ে তিনি ঘর করে ফেলেন, জমি কিনে ফেলেন বা অন্য কোনো কাজে ব্যয় করে ফেলবেন, তখন আর তাকে জাকাত দিতে হবে না ইনশাআল্লাহ। স্যার, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন অফলাইনে, জানতে চেয়েছেন যে অক্সিজেন নেওয়া যাবে কিনা রমাদানে সিয়ামরত অবস্থায়। যদি অনেক সময় ওই যে নেবুলাইজার এইটা নিতে হয়, এইরকম করা যাবে কিনা? অক্সিজেন আর নেবুলাইজার দুইটা বোধহয় একটু ভিন্ন জিনিস। নেবুলাইজার হলো ইয়ার মতো নই, ওই যে ইনহেলার, মানে এক ধরনের ভাপ, হ্যাঁ, এক ধরনের বাষ্প। সেই বাষ্প যদি নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে নিতে হবে, কিন্তু অক্সিজেন নেওয়া লাগবে যে রোগীর, সেই রোগী তো খুব জটিল অবস্থা রোগে, ওই রোগীকে আমরা মানে অক্সিজেন নিয়েও রোজা রাখতে হবে, ওই সাজেশন আমরা দিব না। উনি রোজা ভেঙে ফেলবেন, পরবর্তীতে রোজা কাজা করবেন ইনশাআল্লাহ। আমরা জানতে চাই যে রোজা রাখলো কিন্তু উনি মিথ্যা কথা ছাড়লো না, চুরি ছাড়লো না, সুদ ছাড়লো না, ঘুষ ছাড়লো না, দিনের বেলায় হোটেল খোলা রেখে মানুষকে হৃদয় উজাড় করে খাওয়াইলো, এই রোজাদারের আসলে রোজার কি অবস্থা? এটা তো আসলে আমার বলার প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা হাদিসে স্পষ্ট করে বলে গেছেন। জি জি। একটা হাদিসে বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি 2টা জিনিস ছাড়তে পারলো না নিজের জীবন থেকে, কাউলা জোর, গর্হিত কথা। গর্হিত কথা মানে যেই কথা কোরআন সুন্নাহ অনুমোদিত নয়, মিথ্যা কথা, গীবত, মানে ফাহেসা, মানুষের দুর্নাম করা, চগলখুরি করা, এই জাতীয় নানা রকমের মিথ্যা ওয়াদা করা, অর্থাৎ গর্হিত কথা যে ত্যাগ করতে পারলো না, ও আমালা জোর, এবং গর্হিত কাজ যেটা শরীয়ত অনুমোদন করে না এরকম কাজ, আপনি যেগুলো বললেন, এরকম কাজ যে ত্যাগ করতে পারলো না, যে ব্যক্তি নিজের জীবন থেকে এই 2টা জিনিস ত্যাগ করতে পারলো না, গর্হিত কথা এবং গর্হিত কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই লোকের রোজার নামে খানা পিনা ত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। কোনো প্রয়োজন নেই। সে খানা পিনা যে ত্যাগ করলো, এটা আল্লাহর একেবারে কোনো প্রয়োজনই নেই, এই যে সে খানা পিনা ত্যাগ করবে কি করবে না। তো এখন প্রশ্ন থাকে, তাহলে সে যে না খেয়ে থাকলো সারাদিন, আবার রাত্রে লম্বা সময় নিয়ে তিনি তাহাজ্জুদ পড়লেন, তারাবির নামাজ পড়লেন, ওইটার কি হবে? আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে বলে দিয়েছেন, কাম মিন সাইম লাইসা মিন সাওমিহি ইল্লা যামা ওয়া কাম মিন কাইম লাইসা মিন কিয়ামিহি ইল্লা সার। এরকম অনেক রোজাদার রয়েছে যে রোজার বিনিময়ে তারা নিজেকে ক্ষুধা তৃষ্ণায় কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই পায় না। এমন অনেক রাত্রি জাগরণকারী ইবাদতকারী রয়েছে যারা রাত্রি জাগরণের ইবাদতের সময় নিজেকে শুধু বিরিদ্র রজনী যাপনের কষ্ট দেওয়া ছাড়া এর বিনিময়ে আল্লাহর কাছে আর কিছুই পাবে না। তাই আমাদের রোজা রাখলে শুধু হবে না, ফাইজা কানা ইয়াউমুস সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম। রোজা যখন কারো রোজা হবে তখন সে যেন অশ্লীল কথা না বলে, গালিগালাজ না করে, ঝগড়া বিবাদ না করে, মন্দ কোনো কাজ না করে। যদি গায়ে পড়ে কেউ এসে তার সাথে ঝগড়া করতে চায় তখনও সে ঝগড়া না করে বলবে, ভাই আমি তো রোজাদার। জাযাকাল্লাহ খাইর উস্তাদ, অনেকগুলো প্রশ্নের জবাব অল্প সময়ের মধ্যে আপনি আমাদেরকে দিয়েছেন। কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আগামীকালকের পর্ব দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাহে রমাদানে আমাদের নিজেদের গুনাহগুলো ক্ষমা করিয়ে নেওয়ার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।